আচ্ছা আমরা কোন পর্যন্ত করেছিলাম এটা মনে আছে? 10 প্লাগইন মানে ইনস্টলেশন করছে এই দুটো, তাই না? হোম অ্যাবাউট, পেজ কন্টাক্ট, পেজ ক্রিয়েট। ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যায় ভাই। আচ্ছা আমরা মনে হয় প্লাগইন ইনস্টল করছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ দুটো প্লাগইন ইনস্টল করছিলাম গত ক্লাসে। একটা আছে ক্লাসিক আর একটা আছে ডব্লিউপি ফর্ম, এই দুটা। আচ্ছা এই দুটা কাজও মেবি দেখাইছি। তো নর্মালি আমাদের পেজ ক্রিয়েট করার অপশনগুলো আমরা আগেই পেজ ক্রিয়েট করছি, ব্ল্যাঙ্ক পেজ। এখানে পোর্টফোলিও, গ্যালারি, পেজ ক্রিয়েট খুব গুরুত্বপূর্ণ। এটা পোর্টফোলিও, এগুলো প্লাগইন ইনস্টলেশন করবো, আমরা প্লাগইনের মাধ্যমে করব। আর একটা ওয়ে আছে, তো আপনার প্লাগইন দিয়ে করলে একটু বেশি আই ক্যাচিং হবে আর কি, দেখতে সুন্দর লাগবে। তার থেকে বরং আমরা পেজের এগুলো আরেকবার একটু দেখি, পেজটা ক্রিয়েট করার আগে একটু দেখে তারপর আছে আমরা এই যে গ্যালারি পেজে যাব। এটা অংশটা আসলে পেজ ক্রিয়েটই। নর্মালি নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে অ্যাড নিউ পেজ। যেহেতু আমাদের পেজ ক্রিয়েট করা আছে, আমরা নতুন পেজ ক্রিয়েট করবো না, জাস্ট দেখাচ্ছি। যদি নতুন পেজ ক্রিয়েট করতে হয়, ড্যাশবোর্ড থেকে পেজে অ্যাড নিউ পেজ, এটা কন্ট্রোল চেপে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে আর কি। আমি পিসির আসলে কোনো আগামাথা বুঝছি না, পর্যাপ্ত মেমোরি সার্ভার তো স্লো কেন হচ্ছে। আচ্ছা আমরা এই পেজটার নাম লিখবো হচ্ছে, দেখি আমাদের কি কি পেজ ক্রিয়েট করা আছে। যদিও পোর্টফোলিও পেজ আছে, জাস্ট আমরা আরেকটা পেজ দিই যেটার নাম হচ্ছে গ্যালারি। গ্যালারি নেমে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি, পাবলিশড। এরপর আমরা নিচ থেকে প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন অ্যাড করব। আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা গ্যালারি পেজ ক্রিয়েট করব। যেমন এখানে যদি আমরা পোর্টফোলিওতে যাই, কিছু ইমেজ থাকবে পাশাপাশি আর কি, অনেকগুলো ইমেজ, গ্রিড ভিউতে ইমেজ থাকতে পারে, এই টাইপের একটা আমরা গ্যালারি অ্যাড করব। গ্যালারির জন্য আমাকে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল করতে হবে। আর পোর্টফোলিও টাইপের বেশ কিছু প্লাগইন আছে, আমরা লিখে এখানে সার্চ দিই পোর্টফোলিও, সরি সিঙ্গেল এর হবে, অ্যাড নিউ প্লাগইনে আসার পর আমরা এখানে সার্চ অপশনে লিখবো পোর্টফোলিও। দেখি কি পোর্টফোলিও প্লাগইন সাজেস্ট করে এখান থেকে। ভিজুয়াল পোর্টফোলিও, ফটো গ্যালারি অ্যান্ড পোস্ট গ্রিড, তারপর আছে পোর্টফোলিও গ্যালারি। এখানে বিভিন্ন প্লাগইন আমরা একটু দেখবো এখানে যে কোনটা বেশি ইনস্টল হয়েছে এবং কোনটা বেশি পপুলার। 70,000 মেইন পোর্টফোলিও গ্যালারি ইমেজ, ফিল্টারেবল পোর্টফোলিও, এটা খারাপ না বাট এটা কম। রেসপন্সিভ ফিল্টারেবল পোর্টফোলিও, এটা লাস্ট 3 উইকস এগো, মানে 3 সপ্তাহ আগে এটা আপডেট করছে।
প্লাগইন গুলো যেগুলো রেগুলার আপ টু ডেট করে এইগুলো কাজ করা ভালো আর কি। কোনো বাগ থাকলে ওরা বাগ ফিক্স করে দেয়, এই জন্য দেখতে হবে লেটেস্ট কোনগুলো আপডেট করতেছে। আচ্ছা, এটা স্যাম্পল দেখা যাচ্ছে না। পোর্টফোলিও গ্যালারি, ইমেজ গ্যালারি প্লাগইন। আমরা এই প্লাগইনটা দেখতে পারি, এটা খারাপ না, ভালো মনে হচ্ছে আর কি। রেসপন্সিভ ফিল্টারেবল পোর্টফোলিও, এইটা আমরা দেখতে পারি। i13 ওয়েব সলিউশন, যে এটা ডিজাইন করছে সেই প্রতিষ্ঠান আছে i13 ওয়েব সলিউশন। আচ্ছা, আমরা এটা ইনস্টল করি। This is beautiful responsive portfolio with responsive lightbox plugin. ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাক্টিভ দেব। আচ্ছা, এরপর বাম সাইড থেকে আমরা ওই প্লাগইনটা খুঁজে বের করব। দেখেন বাম পাশে সবার নিচে রেসপন্সিভ পোর্টফোলিও নামে একটা যে আইকন অ্যাড হয়েছে, মেনু অ্যাড হয়েছে। এখান থেকে আমরা যাব হচ্ছে দুটাই কাজ করতে পারি আমরা। পোর্টফোলিও সেটিংয়ে না যে ম্যানেজ মিডিয়াতে যাইতে পারি সরাসরি, দেখো এক অপশন গেলে আর একটা অপশনে যাইতে পারবো। প্রিন্ট দিস ভিডিও গ্যালারি। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি এর আগে মনে হয় বলছিলাম শর্টকট নামে একটা জিনিস বলছিলাম যে প্লাগইনের ম্যাক্সিমাম টাইম প্লাগইনের আমরা শর্টকট ইউজ করতে পারি। এটি হচ্ছে প্লাগইনের শর্টকট। আর এইটা হচ্ছে নিচে টেমপ্লেটের জন্য পিএইচপি কোড দেয়া। তা আমরা এই শর্টকটটা ইউজ করবো, এটা সহজ। এটা একটা অপশন। এখানে আরো অপশন আছে ডেপথে একটা কাজ করে যখন আপনি মনে করেন ইজি হয়ে গেল, তখন আরো আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো। এখানে অ্যাড নিউ দিয়ে দিয়ে নতুন নতুন জিনিস আমরা অ্যাড করতে পারবো। তো যেটা বাই ডিফল্ট শর্টকট আছে, আমরা এই শর্টকটটা নিয়ে দেখেন এখানে লেখা আছে টু প্রিন্ট দিস ভিডিও গ্যালারি ইনটু ওয়ার্ডপ্রেস পোস্ট পেজ ইউজ বিলো কোড। এটা আমরা পেজের বা পোস্টে অ্যাড করবো এটা। আচ্ছা, এখান থেকে আমরা সেটিং পেজ দেখি যে সেটিং এর কোনো অপশন আছে কিনা, আমাদের সেটিং করা লাগবে কিনা কিছু। গ্রিড, ব্যাকগ্রাউন্ড কালার, থাম্বনেইল হাইট। আমার মনে হয় এগুলো কিছু সেটিং আমার চেঞ্জ করার দরকার নাই। প্রয়োজন মনে লাগলে, যদি প্রয়োজন হয় তখন আমরা পরে দেখব। বাই ডিফল্ট যেটা আছে, আমরা প্লাগইন ইনস্টল করার পরে রেসপন্সিভ যে পোর্টফোলিও, যেটা সরাসরি যাবো ম্যানেজ মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পরে আমরা এই যে কোড শর্টকটটা পাই, এই শর্টকট এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর আমরা যে একটা পেজ ক্রিয়েট করছিলাম পোর্টফোলিও নামে, সরি গ্যালারি নামে, সেই পেজ অথবা পোর্টফোলিও নামে যে পেজ ক্রিয়েট করা আছে আগের থেকে, এটা আছে গ্যালারি আর এটা হচ্ছে পোর্টফোলিও। আমরা যে কোনো একটা এডিটে ক্লিক করব। এখানে আসার পর আমরা এই জাস্ট এই বডিতে আমরা ওই শর্টকটটা অ্যাড করে দেব। শর্টকট এইটা দেওয়ার পরে আপডেট দেব। এরপর হোম পেজে এসে আমরা রিফ্রেশ দিই।
তারপরে এই পেজে ঢুকবো পোর্টফোলিওতে। এখানে একটা জিনিস শো করছে ওয়াল। আমি একটু বলি, গ্যালারি বা পোর্টফোলিও কয়েক টাইপের হতে পারে। মেনলি একটা কমন বা পপুলার আছে আইসোটপ পোর্টফোলিও। আইসোটপের মিনিংটা আমি একটু পরে বলি, কারণ আমি আগের থেকে গ্যালারি না দেখে বললেই প্রথমে বোঝা যাবে না। কিওয়ার্ড বেস, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমরা ফিল্টার করলে এক একটা, সাপোজ এখানে ওয়াল আছে, তারপর আছে এ বি সি এক্স ওয়াই জেড, আমি যদি লিখে ক্লিক করলে সেই রিলেভেন্ট ইমেজগুলো আমাকে শো করবে। সেটাকে বলে আইসোটপ পোর্টফোলিও বা গ্যালারি। আচ্ছা, আমরা এখানে সেটিংয়ে যাই। সেটিং বলতে আমরা ম্যানেজ মিডিয়াতে যে আমরা এখানে উপরে দেখেন অ্যাড বলছিলাম যে একটা পরে দেখবো, আমরা অ্যাডে আসলাম। আমি কি ইমেজ অ্যাড করবো না ভিডিও অ্যাড করবো, এখান থেকে আমাকে বলে দিচ্ছে যে ভিডিও ইমেজ লিঙ্ক। যেহেতু আমরা ইমেজ অ্যাড করবো, এইখান থেকে আমরা ইমেজ, আবার দেখেন ম্যানেজ মিডিয়াতে যাওয়ার পর উপর থেকে আমরা অ্যাড নিউ দেবো। অ্যাড নিউ দেওয়ার পরে ইমেজে ক্লিক করে এখান থেকে ক্লিক আপলোড ইমেজ। আমরা কিছু ইমেজ নিয়ে আসি ডেস্কটপ। এখান থেকে সবগুলোই নিয়ে যাই। একটা সিলেক্ট করে থাক। আচ্ছা, একটা একটা করে অ্যাড করা লাগতেছে এখানে। ইমেজ টাইটেল 9 show image in lightbox। shape sense, এখানে মোস্ট প্রবাবলি সিঙ্গেল ইমেজ আমাকে অ্যাড করার অপশন দিচ্ছে। এটা ফ্রি প্লাগইন তো, আচ্ছা সমস্যা নেই, আমরা একটা একটা করে নিই। ইমেজ টু ট্যাগস, এই মিডিয়া ট্যাগ হচ্ছে, এইটা হচ্ছে আমাদের আইসোটপের কিওয়ার্ড বা ফিল্টারিং অপশন। IMG ওয়ান। দেখেন এখানে ইমেজ অ্যাড করার পরে একটা আছে টাইটেল। ইমেজের টাইটেল কি হবে? ইউআরএল দেওয়ার দরকার নেই, আমরা এখানে যে ট্যাগ দিয়ে সার্চ করব বা ক্লিক করলে ফিল্টার করলে সেই রিলেটেড ইমেজগুলো আসবে। আচ্ছা, আমরা দুই একটা অ্যাড করলে আপনি ইজিলি বোঝা যাবে যে আসলে কেমন দেখা যাচ্ছে। আমি যেটা বলছিলাম আইসোটোপ, আরো দুই একটা অ্যাড করে আর একটু ইজি বোঝা যাবে তখন। এবার অ্যাড নিউ আরেকবার দিলাম। আমরা এখানে ভিডিও শো করতে পারবো। এখানে মোস্ট প্রবাবলি দিছিলাম ইমেজ টু, দিলাম আমরা একটা নাম, আর কিওয়ার্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে কিওয়ার্ড বা ফিল্টার অপশন।
ও সরি, আমরা কি ইমেজ অ্যাড করি নাই। তিনটা ইমেজ দিছি আমরা অলরেডি। ভিডিওটা কি পজ? ওকে, পার আইটেমে আশা করি আমি দুটা করে, মিনিমাম দুটা করে আসছে ইমেজ। গুড। আমরা পেজ সেটিংটা একটু করে আসি, পেজের লেন্থটা মানে হাইট ওয়েটটা একটু চেঞ্জ করে আসি, যেন ফুল পেজ জুড়ে আসলে ভালো দেখা যাবে। আমরা অ্যাড করছি এই পেজে, এখান থেকে খেয়াল করেন যে পেজে আমরা শর্ট কোড অ্যাড করছি ওই পেজটাকে আমরা এর ফুল লেন্থটাই করে দেবো, সিলেক্ট করে দেবো ফুল ওয়াইড। ফুল উইড দিলে ইমেজগুলো আরো বেশি করবে, মানে এক লাইনে তিনটা আসতে পারে। দেখি, এটা হচ্ছে বাই ডিফল্ট সেটিং থেকে আমরা কিভাবে কাস্টমাইজ করবো। এটা আরো সেটিং করা যায় সিএসএস দিয়ে, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কোড এডিট করে করে আরো কাস্টমাইজ করা যায় আর কি। আমাদের একটা সুন্দর পোর্টফোলিও বা গ্যালারি অ্যাড হয়ে গেছে। এখন এটা ক্লিক করলে দেখেন সুন্দরই হয়। আমি স্ক্রল ক্লিক করলে লেফট রাইট কিবোর্ড থেকে করলে একটা বড়টা চেঞ্জ যাবে। ফ্রি প্লাগইনের ভিতরে এত সুন্দর গ্যালারি বা পোর্টফোলিও অ্যাড করার, মানে এটা শুধু ওয়ার্ডপ্রেসে এগুলো পাওয়া যায়, ফ্রি রিসোর্স গুলো। এটা হচ্ছে ফিল্টারেবল পোর্টফোলিও বা গ্যালারি। এর আরেকটা নাম হচ্ছে আইসোটপ গ্যালারি বা আইসোটপ পোর্টফোলিও, আইসোটপ স্লাইডার বলা যায়। ওয়ালে যখন ক্লিক করব সবগুলো শো করবে একসাথে। আর নর্মালি কিওয়ার্ড বেস আমরা এই করে ক্লিক করব তখন শুধু, ধরো আমি লিখে দিলাম টেলিকম, টেলিকম রিলেটেড যত পোস্ট হবে তখন ওইটা শো করবে। যদি রেখে দেয় ওয়েব বা আইটি, এক্স ওয়াই জেড বা ন্যাচারাল সিনারিগুলো যেগুলো থাকবে। যাক, আমাদের গ্যালারি পেজটা ডান। এই যেগুলো দেখায় এটা আপনাদের মতো করে বাসায় প্র্যাকটিসটা করবেন, গ্যালারি অ্যাড করবেন। এখানে প্রত্যেকটা আবার লিঙ্ক অ্যাড করা যায়, তো আমরা তো বিস্তারিত আমাদের দরকার নেই, আমাদের যেগুলো প্রয়োজন জাস্ট সেটুকু ইউজ করলে হবে। বেশ কিছু অপশন আছে এখান দিয়ে আর কি। এই যে এখানে এডিট করা আছে, ডিলিট করতে পারতেছি। আমার যদি প্রয়োজন হয় ইমেজটা আমরা চেঞ্জ করে ফেলবো, তখন একটু আমরা এডিটে অপশন ক্লিক করবো। আর যদি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট ক্লিক করবো। আনলিমিটেড ইমেজ অ্যাড করা যাবে, আপনারা এখান থেকে উপর থেকে অ্যাড নিউ দিয়ে দিয়ে অনেক ইমেজ অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমাদের পোর্টফোলিও বা গ্যালারি পেজ ক্রিয়েট করলাম। এখন একটা জিনিস দেখেন, এইটা যাদের প্রোডাক্ট থাকে, বিশেষ করে অনলাইন বেস বা ই কমার্স প্রোডাক্ট থাকে, তাদের জন্য এই অপশনটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা গ্যালারি প্লাস পোর্টফোলিও, এই দুইটা, এবং হচ্ছে আপনার 12-13 এই দুইটা ই কমার্স বেস প্রোডাক্ট যাদের, তাদের জন্য খুবই এসেনশিয়াল এই দুটা। আচ্ছা, আমরা এখন দেখি ক্যাটাগরি এবং পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়।
বুঝতে সমস্যা একটু রেসপন্স করেন সুলতান ভাই, কোনো সমস্যা আছে কি বুঝতে? না ভাই, সমস্যা নাই। বেরুল্লাহ ভাই, যারা একবার ধরতে পারছে এর জন্য ওয়ার্ডপ্রেস কোনো ব্যাপার না। না, সমস্যা হচ্ছে না বাবা, ঠিক আছে। ঠিক আছে, এই বেসিক বা প্রাইমারি থেকে মিডিয়া ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কাজ শিখতে পারলে পরে অ্যাডভান্স কাজ করতে একদম ইজি হবে, বেসিকটা স্ট্রং থাকলে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমি মনে করি স্ট্যান্ডার্ড শুরু আর কি। নর্মালি প্লাগ ইন ইনস্টলেশনগুলো একটা প্লাগ ইন ইনস্টলেশন করতে পারলে বা ব্যবহার করতে পারলে বাকি প্লাগ ইনগুলোর প্রতি আপনার একটা চলে আসবে, পেজ চলে আসবে। হয় প্লাগ ইন বাই ডিফল্ট থাকবে, নইলে প্লাগ ইনের শর্টকাট থাকবে। পার্ট দুইটা, অপশন দুইটা। আমরা এই কোডটুকু কিন্তু কেটে না নিলে ওখানে শো করতো না পেজে। আচ্ছা, আমরা এখন যেটা বলছি, আমাদের ওয়েবসাইট মনে কোনো পোস্ট নাই, তাই না? ওয়েবসাইটে, সরি এটা কেটে দিই, আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট শো করতেছে না, কোনো পোস্ট নাই। এখন কোশ্চেন হইতে পারে পোস্ট বুঝবো কিভাবে? পোস্ট পোস্ট বোঝার অপশন আছে, আমি দেখাচ্ছি। একটা ওয়েবসাইট থাকে দুই টাইপের জিনিস, সরি তিন টাইপের প্রোডাক্ট বা এলিমেন্ট থাকবে। স্লাইডার, ইমেজ, গ্যালারি, আমি এগুলোকে এক হিসাব করতেছি, এক নাম্বার বা একটা আইটেম। স্লাইডার, স্লাইডার বলছে এই যে স্লাইডার, এটা হোম পেজে যেটা শো করতেছে এটা। তারপর হচ্ছে পোর্টফোলিও, এটাও আছে আর একটা আইটেম। আমি দুটাকে সেম ক্যাটাগরিতে নিচ্ছি যেহেতু ইমেজ রিলেটেড শো করবে আর কি, সাইডের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্লাইডার বা পোর্টফোলিও এগুলো ইউজ করা হয় সাইটটাকে আসলে আই কেসিং করার জন্য। মেইন ফোকাস এটা, আমি হিসাব করবো এটা। আর দুই নাম্বার হচ্ছে পেজ। পেজটা হচ্ছে অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট বা এই যে পোর্টফোলিও, এগুলো সবগুলো পেজ, পেজের আন্ডারে এগুলো শো করে। আর তিন নাম্বার আর একটা আইটেম যেটা বললাম তিন টাইপের, সেটা হচ্ছে পোস্ট। যারা ওয়েবসাইট থেকে ইনকাম করতেছে অ্যাকচুয়ালি, আর্টিকেল লিখে বা সিপিসি রিলেটেড পার ক্লিকে একটা রেভিনিউ আসে, সেটা 1 সেন্ট 2 সেন্ট যাই হোক, এটা এসইওর একটা গুরুত্বপূর্ণ টার্ম। সেইটা আর্ন করতে হলে আপনাকে ওয়েবসাইটে পোস্ট দিয়ে, পোস্টের একটা মানে গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে বা বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে আর্টিকেল বা কন্টেন্ট। অ্যাকচুয়ালি পোস্টটা আমরা এখানে বলি ওয়ার্ডপ্রেসের ভাষায়, ওর স্ট্যান্ডার্ড নাম হবে আর্টিকেল বা পোস্ট। আর্টিকেল অবশ্য লয়াররা বেশি ইউজ করে, সেক্ষেত্রে আমরা বলব কন্টেন্ট বা একটা সাইটের টেক্সট এবং ইমেজ অথবা ভিডিও মিলে যে টোটাল সম্পূর্ণতাকে কন্টেন্ট বা আর্টিকেল বলে আর কি ওয়েবসাইটে। সেটা এসইওর একটা টার্ম আছে এবং কন্টেন্ট বেস বা ইউনিক কন্টেন্ট বা আর্টিকেল বেস ওয়েবসাইট থেকে ইনকামের সুযোগ আছে, তার জন্য অবশ্য অনেক পরিশ্রম করা লাগে। কিছু কথা আছে, আপনার প্যাসিভ ইনকামের একটা ওয়ে আছে। আসলে সব জিনিসের পিছনে আপনি শ্রম দিলে সে আপনাকে একটা আউটপুট দেবে। ঘুমায় ঘুমায় ইনকাম করে কথা আছে না একটা। আমি একটু ওই টপিক্সটা একটু অন্য টপিক্সে যাচ্ছি, কারণ দরকার আছে, এটা আনুষঙ্গিক মানে রিলেভেন্ট টপিক্স। ধরেন একজন লোকের ওয়েবসাইট আছে কিছু, সে অ্যাডসেন্স, গুগলের অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভাল নিয়ে গুগলের সাথে তার একটা হয়েছে আর কি, তার সাইডে অ্যাপ্রুভাল নিয়েছে। তো ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট, সরি কোনো অ্যাড যদি শো করে, সেই অ্যাডের বিনিময়ে এই সাইট ওনার, ওয়েবসাইটের যে ওনার, সে ইনকাম করতে পারে। সরি, বিডি জবস, সেই ইনকামটা কি পরিমাণ হইতে পারে, এটা আসলে দরকার। কথা ছিল যে আরো ইয়াং বয়সে এগুলো দরকার ছিল, বুড়ো বয়সে কেন? সুযোগ লাগে আসলে, সবকিছুর একটা প্রপার টাইম লাগে, আগ্রহ আমারও থাকতে হবে, আপনারও থাকতে হবে। তা আমরা যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত, জানার পরে আমি আসলে কিছু করতে পারি নাই, সুযোগ হয়নি, হয়তো আল্লাহ এইভাবে অপশন মিলাইনি। আমি দেখাই,
ঘুমান ভাই আছেন না ঘুমাইছেন? যদি ঘুমান নেই আমি জিনিসগুলো দেখাই, আছে ভাই। একটু একটু খেয়াল করেন। মেল লিখেছে কি প্রশ্ন আসতে পারে ভাই আমি এই ওয়েবসাইট দিয়ে কি করব, আমার লাভটা কি, এর বেনিফিট কি আমি বলি। আমি তো লোকালি হয়তো মানে খুব একটা বেশি কাজ করে, তারপর আমার মনে হয় 40-50টা ওয়েবসাইটের মতো করা হয়েছে মোটামুটি যখন থেকে আমি করতেছি। কিভাবে পরিচিত, এই পাবলিসিটিটা আমার জন্য আসলে খুব বেমানান, অপছন্দ, ভালো হয় না, মানে এটা আমি করতে পারি না, অনেক সীমাবদ্ধতা আছে। কেন আছে, কিছু লোকে কিছু বলে বা আরেকজন কি ভাবলো মনে করলো, এই কারণে আমি আসলে অনেক সময় বলি না যে আমি এটা জানি সেটা জানি। তারপর এক সময় খুব কাছের ভাই ব্রাদারদের বলি যে আমি সাপোর্ট দেবো, শিখলে শিখতে পারেন। এখন ডেকে ডেকে এনে আসলে কাজ শেখানোর ভিতরে কোনো মজা নাই, এটাকে যে শেখা তারও মজা থাকে না, ওই থাকে না আর কি, ওর ভিতর মানে আন্তরিকতা থাকে না। তবে যেটা আমি বলতেছিলাম, এই ওয়েবসাইট থেকে এই বিডি জবস কিভাবে ইনকাম করে, আপনাদের কি টার্গেট আইডিয়া আছে? না ভাই। আচ্ছা, বিডি জবসের ধরেন ওরা তো ট্রেনিং দিয়ে দিয়ে টাকা নেয়, এটা ঠিক আছে, ট্রেনিং করায়। ট্রেনিং এর বাইরে আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে। আমি একটু মানে সহজে কিছু বলি। গুগল প্লে স্টোরে বিডি জবসের অ্যাপস পাবেন, অ্যাপল প্লে স্টোরে আছে অ্যাপস এই বিডি জবস নামে। এটা পার ইনস্টলে ধরেন 5 সেন্ট থেকে 10 সেন্ট। 10 সেন্ট মানে কি যদি ইনস্টল করে কেউ, আমার মতো আপনার মতো কেউ করে, তাহলে বিডি জবসের অ্যাকাউন্টে 5 সেন্ট মানে $100 5 ভাগের সরি মানে ওই 5% যেটা আসে আর কি, ধরেন 10 সেন্ট হতে পারে, 100 সেন্ট মিলে হচ্ছে $1। এইভাবে ওরা রেভিনিউটা ইনকাম করতে পারে এখান থেকে। এখন ধরেন একদিন যদি 10,000 লোকে ইনস্টল করে, 10,000 হোক 5,000 হোক যেটাই যেই করুক না কেন, ইনস্টলের মাধ্যমে একটা ইনকাম করতে পারছে এই সাইডের ওনার। আবার কি আছে আমি দেখি অ্যাডগুলো এখন রাখছে কিনা না উঠা দিয়েছে। রিসেন্টলি বাংলাদেশে একটা ঝড় তুফান বয়ে গেছে তো নেটের উপর দিয়ে, যে কারণে বেশ কিছু জিনিস যাক এখানে উপরে আছে, সবার উপরে দেখেন একটা অ্যাড শো করতেছে টপে। এই অ্যাডটা অন্যদিকে নিজেকে আলাদা উপস্থাপন করতে তৈরি কোনো ভিডিও ছিল। আচ্ছা যাও, এখানে অ্যাড দেওয়া যায়, এটা ওয়েবসাইটের নিজস্ব ব্যানার, এইখানে অ্যাড শো করাও যায়। এই অ্যাড শো করলে কি হয়, এই অ্যাডটা আপনি দিতে পারেন অন্য বিআইটিএম বা আদার বিভিন্ন কোম্পানিগুলো এইসব হট ফেভারিট সাইটগুলোর সাথে যোগ করে, যে আমার অ্যাডগুলো তোমার ওয়েবসাইটে শো করবে, আমি পার মান্থ তোমাকে $100 দিব। এই একটা ওয়েবসাইটে 5-7 জায়গায় 100 করানো যায়, যে সাইড বারে ডাইন সাইডে, এইখানে ডাইন সাইডে, তারপর ফুটারে, টপে। তো উপরে ব্যানারের ভ্যালুগুলো অনেক বেশি, এমনও যে $500 দিয়েও 100 করে পার মান্থ। একটা অ্যাড দেখাবে সারা মাসে, এই বিডি জবসে $500 দিবে। আর আমি আরেকটা সাইডে ঢুকে যে কোনো প্রথম আলো, কথা বলো না, রেকর্ড করছিস তো। এই যে এখানে দেখেন ব্র্যাক ব্যাংক, এই যে উপরে একটা ব্যানার আছে এখানে, এই যে মেনুর নিচেই এই যে ব্যানারটা, এই ব্যানারের জন্য প্রথম আলোকে টাকা দেওয়া লাগে। তারপর এই যে একটা ব্যানার,
এই যে আমি মাউস ধরছি, এই একটা ব্যানার, ফুটার একটা ব্যানার, এই যে লারিবের একটা ব্যানার দেওয়া আছে সামার কালেকশনে, এই যে এইটা, এই ব্যানারগুলোর জন্য প্রথম আলোকে পে করে। আরো কাহিনী আছে, ব্যানার তো দিছেই পে করে, তারপরে আবার যদি এখানে কেউ ক্লিক করে, ক্লিক করলে পার ক্লিকে একটা সিপিসি কাউন্ট হয়, কস্ট পার ক্লিক, কস্ট পার সেল, পিপিএস, এগুলো অবশ্যই যে সিপিএ টাইপে চলে যায়। সিপিএর সাথে অনেক মিল আছে, সিপিএ, সিপিএস, কস্ট, সিপিএস এ কস্ট পার অ্যাকশন। আচ্ছা, আমরা সিপিএ মার্কেটিং ক্লাস করতেছি, সমস্যা আমি বলি। সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, কস্ট পার ক্লিক সিপিসি, আর কস্ট পার সেল সিপিএস বা কস্ট পার সাইন আপ। এই 3-4 ওয়েতে এই ওয়েবসাইটের মালিকগুলো ইনকাম করতে পারে। ধরেন কি ওয়েবসাইটে আসলো, সে কিছুই করলো না, জাস্ট এখানে কি করলো, স্বপ্নতে ক্লিক করলো বা সাইন আপে ক্লিক করলো। এটা এখানে উপরে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে লেখা নিচে, এই আইটার উপর মাউস ধরলে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন। প্রথম আলো গুগলের কাছে অ্যাপ্লাই করছে, আমার সাইডে হিউজ ট্রাফিক হয়, আমি তোমাদের 100 করাইতে চাই। তখন ওই গুগল কর্তৃপক্ষ ওদের টিমে প্রথম আলো ওয়েবসাইটে ঢুকে দেখে যে এদের কন্টেন্টগুলো কত সুন্দর, কন্টেন্ট ভালো আছে কিনা, ইউনিক আছে কিনা, মানে কোনো কপি পেস্ট কন্টেন্ট আছে কিনা, বা আর্টিকেল কোনো অন্য সাইট থেকে ডুপ্লিকেট করে আনছে কিনা। যদি সবগুলো ইউনিক থাকে এবং স্ট্রাকচার অনেক সুন্দর থাকে, গ্রাফিক্যাল বা মিডিয়াগুলো অনেক সুন্দর থাকে, ইমেজ মিডিয়া বলে ইমেজকে, তখন এরা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই কোডগুলো তোমার ফুটারে, সাইড বারে বা টপে ব্যানার হিসেবে শো করতে পারো। তাতে লাভ কি, গুগল না আসছে 38%, আর 62% না আছে আপনার ও সাইডের মালিক, মানে প্রথম হলো হবে 62, যে রেভিনিউগুলো আসবে 62% পায় ওয়েবসাইটের মালিক, আর গুগল পাচ্ছে 38%, টোটাল 100 সেন্টের ভিতরে যদি আসে বা $100 ভিতরে। এইভাবে মানে ঘুমায় ঘুমায় ইনকাম বা প্যাসিভ ইনকামের এর একটা গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত একটা এক্সাম্পল। যাই হোক, এখন ওয়েবসাইট ওই ওই ক্যাটাগরি বা ওই লেভেলে করতে হয়। আর মানুষের লোকালি ফ্রেন্ড সার্কেল 100 আপনাকে দিয়ে বলবে যে আমার ওয়েবসাইট লাগবে, তার কাছে আপনি 1000 টাকা নেন, সমস্যা, বেশি নেওয়ার দরকার নেই ভাই, এটা তো আপনার এডিশনাল ইনকাম। আর আপনি যদি বিমুখ থাকেন, প্রচুর বিমুখ, আমার মতন প্রচার বিমুখ, তাহলে তার কাজ হবে না। জানাই তো এখন করা, নিজের ঢোল নিজেকেই পিটাইতে হবে। আপনি কাজ জানেন সেটা মানুষকে বলতে হবে, আমি ওয়েবসাইটে কাজ করতে পারি, আমাকে দেন, আমি করে দিই আপনার সাইট। যদি বড় ধরনের সাইট দেয়, আপনি কারো সাপোর্ট নেবেন, সমস্যা নেই, কিন্তু কাজ থেকে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, অনেক ক্যাসাল আলোচনা করলাম, আমরা এখন ওই যে লাস্টের টপিকসটা শেষ করি। কয় মিনিট আছে ভাই দেখেন তো? আমরা এই যে পোস্ট 10 মিনিট। ওকে, গুড, 10 মিনিট। যথেষ্ট, 10 মিনিট হয়ে যাবে, সমস্যা নেই। কাজ যেটা শিখবেন শেখার মতো শিখেন, আমার কথা এটা। আর আপনার হয়তো আমার সমসাময়িক কেসের বা খুব ম্যাচুর নালে আমি এত ডেকে ডেকে ক্লাস করাইতাম না, একটু রাগ গুসা করতাম, যেহেতু এখানে সবাই আসলে একটা সীমাবদ্ধতা আছে, এই কারণে আরো ই করা যায় না আর কি। তো শিখতে হবে, আপনাদের আগ্রহের উপরে আমার শেখানোর আগ্রহটা ডিপেন্ড করে। আমি যা শিখাচ্ছি, ধরেন আমি জানিয়েছে 80 ক্যাটাগরি বা 100 ক্যাটাগরি লেভেলে আমার শেখানো লাগছে 25, তা সর্বোচ্চ 30% আমার পারফরমেন্সের বা স্কিলের। তো কাজটা আপনার যদি আগ্রহ থাকে তাহলে আমি আরো বেশি শেখাইতে পারি আর কি। আচ্ছা, আমার মেইন টার্গেট হচ্ছে আমি একটা আর্টিকেল লিখবো বা কন্টেন্ট লিখবো, আর্টিকেল, কন্টেন্ট, পোস্ট, যাই বলেন না কেন। ডেমো একটা আছে, হ্যালো ওয়ার্ল্ড, আমরা এটাকে ডিলিট করে দিই। এখান থেকে দেখেন, আমরা বাম সাইডে একদম টপে থাকবে পোস্ট। পোস্ট কেন বলছিলাম আর্টিকেল কন্টেন্ট না বলে, এখানে লেখা আছে পোস্ট ওয়ার্ডপ্রেসের ভাষায়। অ্যাডে ক্লিক করলাম, অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউতে আসার পরে যদিও
আজকে এসইও শেখাবো না, বাট এসইওর একটা পার্ট আমি করে দিই। এখানে লেখা আছে দেখেন, একটার সাথে আরেকটা চলে আসে। ক্যাটাগরির নিচে আছে এসইও ইয়াস্ট প্লাগইন ইনস্টলেশন। এসইও মিন আপনারা জানেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটার সাথে আরেকটা রিলেভেন্ট। এখন যত সামনের দিকে যত গুরুত্বপূর্ণ ক্লাসের টপিকস, ইম্পর্টেন্ট টপিক চলে আসে। ধরেন আমি এখানে লিখলাম রিসেন্ট পলিটিক্যাল হট টপিকস ইন বাংলাদেশ। এই যে আমি একটা জিনিস লিখলাম, গুগলে সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পরে আমাকে একটা রেজাল্ট শো করবে। শো করার পর আমি খুঁজবো, খুঁজে বের করবো কোনটা আমার মন মতো, সেটা আমি ঢুকবো। আচ্ছা আমি এটা দিলাম, দেওয়ার পরে যে টোটাল প্রক্রিয়াটা আমার সামনে আসলে এটা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের রেজাল্ট আমার সামনে আসছে। সবার আগে আছে প্রথম আলো। তাহলে নিঃসন্দেহে আমি প্রথম আলো ক্লিক করব। প্রথম আলো ক্লিক করার পরে আমি যে ক্লিক করে সাইডে চলে যাব, এখান থেকে এর বিনিময়ে প্রথম আলো ইনকাম করতে পারলো, কিছু দেখি আর না দেখি। মিনিমাম 5 সেকেন্ডের উপরে থাকলে এটা একটা ইনকামের ওয়ে। গুগল থেকে সরাসরি আমি সার্চ দিয়ে চলে গেলাম এর নিউজ পোর্টালে। এটা হচ্ছে ওই সিপিসি বলছিলাম যে আগে। আর এই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টার্মস হচ্ছে এগুলোই। গুগল থেকে সার্চ করে যার সাইডে আমি আগে যেতে পারবো বা যে সাইডে আমি ঢুকবো, এইভাবে হিউজ ট্রাফিক পার ডে, হাজার হাজার লোক। আপনারা এটা মনে করেন যে এইটা ক্লিক করে প্রথম আলোতে, বা আমি যে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড বেস একটা টাইটেল, পলিটিক্যাল হট নিউজ বা হট টপিকস, এগুলো এই সার্চ দিয়ে যে গেলাম, এইটা হাজার হাজার লোক যায়। কি পরিমাণ লোক যায় আমাকে বলেন, আমি দেখাবো। আর একটা এক্সটেনশন অ্যাড করলে দেখা যাবে এখানে যে পার ডে সিমিলার কিওয়ার্ড দিয়ে মানুষ কি পরিমাণ সার্চ দেয়। আচ্ছা যাক, এই যে আমরা সাইটগুলো দেখতেছি, এটা হচ্ছে এসইও ট্রাম। আমাদের সবগুলো দেখার দরকার নাই, জাস্ট আইডিয়া দিলাম। তো আমি এই লাইনটা এখান থেকে নিয়ে আসলি গুগল থেকে, বাংলাদেশের 2024, এটা হচ্ছে আমার, এইটা হলো আমার টাইটেল। এই টাইটেল নামে অন্য কারোর সাইট আছে কিনা, যদি আমি একটু অ্যাডভান্স আলোচনা আছে এটা, আমি এই টাইটেলটা লিখবো আমার ওয়েবসাইটের একদম টাইটেল বারে। এটা হচ্ছে আমার আর্টিকেল বা পোস্টের টাইটেল, এইটা হবে। এখন এটা তো আমি আগেই বলছি ডুপ্লিকেট করা যাবে না, সেজন্য আমাকে কি করতে হবে, গুগলে এখানে আসতে হবে, লিখে ওয়াল ইন টাইটেল, এটা লিখে একটা কোলন দেবো, ওয়াল ইন টাইটেল। তাতে কি হবে, আমি এইটা কপি আছে কিনা, ডুপ্লিকেট আছে কিনা, অন্য কেউ এই সেম টাইটেল ইউজ করছে কিনা, সেটা আমার চেক করার জন্য আমার চেক হয়ে গেল একবারে। এটা অ্যাডভান্স লেভেলে এসইও একটা টার্ম, গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টার্মস আছে এটা। তার মানে এই নামে কোনো আর্টিকেল নাই, কারো লেখা নাই এই টাইটেল দিয়ে। আচ্ছা এখন আমি আমার এখানে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি কিছু ডামি পোস্ট লিখবো। আমি যদি পোস্ট লেখার আমার সময় নাই, আমরা জাস্ট র্যান্ডমলি কিছু পোস্ট নিয়ে আসি। লরেম স্পম নামে একটা ইয়ে আছে, লরেম ইপসা টেক্সট। আপনাদের আর্টিকেল লেখার টপিক সম্ভবত আছে, আপনারা মনে করেন মাঝে মধ্যে এটা লাস্টের দিকে কিভাবে আর্টিকেল লিখবো, ইউনিক আর্টিকেল, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে।
আমাকে 2-3 মিনিট আগে একটু রিমাইন্ডার দিন ভাই কাইন্ডলি। 3 মিনিট আছে। 3 মিনিট, আহারে শব্দ করো না। আমি এর ভিতরে শেষ করে দেখেন, এখানে আমার ইমেজ অ্যাড করতে হবে। আমি একটা ইমেজ নিয়ে আসলাম এখান থেকে, মাউস রেখে অ্যাড মিডিয়াতে ক্লিক করব। একটা ইমেজ নিয়ে আসে খুব সংক্ষেপে, যাদের সময় কম। এখান থেকে ইমেজটা নিয়ে আসলাম আমরা, ইনসার্ট, এবং পোস্টের উপরে শো করার জন্য আমাকে আরেকটা ইমেজ নেওয়া লাগবে। ইমেজটাকে আমরা একটু ফুল সাইজ দিয়ে দিই, বড় করে। সাতশো 20 যা যা আছে সমস্যা নেই, আমি এটাই রাখবো সেন্টারে। আরেকটা দেবো ফিচার ইমেজ ডাইন সাইড থেকে, ফিচার ইমেজ, এটাও সেম সাইজের, সমস্যা নেই। আমি ইমেজ দিলাম এবং ডাইন সাইডে দেখেন ট্যাগ আছে, পলিটিক্যাল হট টপিকস। এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা আমার কিওয়ার্ড, মানুষ এটা দিয়ে সার্চ দেবে। এজন্য আমি এটাকে কি অ্যাড করব, একটা আছে ক্যাটাগরি, খেয়াল করেন ক্যাটাগরি, আর একটা আছে ট্যাগস। এই ট্যাগ এবং ক্যাটাগরি সেট করার জন্য আমি ওখানে লিখে দেওয়া আছে, আমরা বলছি যে এখানে ক্যাটাগরি পোস্ট পেজ ক্রিয়েট, এই ক্যাটাগরি। তো আমি ডাইন সাইড থেকে কিন্তু ক্যাটাগরি অ্যাড করতে পারতাম এখান থেকে, এইটা আমি করব না। না করা যে স্ট্যান্ডার্ড নিয়ম আছে এখান থেকে, যেটা বাম সাইডে দেখেন, এখানে ক্যাটাগরিতে ক্লিক করে আমি নতুন একটা পেজ ওপেন করি, এখান থেকে আমি ক্যাটাগরি ক্রিয়েট করব পোস্টের জন্য। আর 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড। অনলি 30 সেকেন্ড, এতটা ইম্পর্টেন্ট ক্লাস, সমস্যা নাই। আমি তাহলে এটা করে দিই, আগামী দিন এখান থেকে শুরু করবো, এটা মনে করে দেন। স্টপ রেকর্ডিং।